দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। ভগবানগোলা ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শনিবার ভোটের প্রচার করলেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সাগির হোসেন ও ব্লক সভাপতি আফরোজ সরকার সহ অন্যান্য ব্লক নেতৃত্বরা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হুডখোলা গাড়িতে করে প্রচার করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলকে টেক্কা দিতে তৈরি সকল রাজনৈতিক শিবির, তাই কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ভগবানগোলা ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শনিবার ভোটের প্রচার করলেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সাগির হোসেন ও ব্লক সভাপতি আফরোজ সরকার সহ অন্যান্য ব্লক নেতৃত্বরা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হুডখোলা জিপ গাড়িতে করে প্রচার করেন তিনি। মানুষের জনসমর্থনে ভগবানগোলা বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন বলেই আশাবাদী আবু তাহের খান। ভগবানগোলা বিধানসভার আমি তো প্রতিনিধি ছিলাম না, যদি ভগবানগোলার মানুষ আমাকে নির্বাচিত করে তাহলে এখানকার যে সুবিধা অসুবিধাগুলো আছে এখানকার লোকাল নেতৃত্বের সঙ্গে বসে নিশ্চয়ই সচেষ্ট হব সেই কাজগুলো যাতে ভালো হয়। কারণ অন্যান্য বিধানসভার সমস্ত রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, এখানে যদি কিছু পিছিয়ে থাকে তাহলে সেটা আমাদের দেখতে হবে কোথায় কোথায় পিছিয়ে আছে, কী কারণে পিছিয়ে আছে। আমাদের জেলা পরিষদ আছে, পঞ্চায়েতগুলো আছে, পঞ্চায়েত সমিতি আছে, এমএলএ এমপি সমস্ত স্তরেই যখন আমাদের প্রতিনিধি, তখন এই রাস্তাঘাটগুলো নিশ্চিত করতে আমাদের অসুবিধা হবে না। আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো দুহাত তুলে সাহায্য করছে এলাকার উন্নয়নে, গ্রামীণ উন্নয়নে, রাস্তাঘাটের উন্নয়নে, সুতরাং কোনো অসুবিধা হবে না। দেখুন, মুর্শিদাবাদ লোকসভা সিপিএম পন্থী বলে ছিল, এক সময় ছিল, আজকে সিপিএমের এজেন্ট দিতে পারবে, অর্ধেক বুথে এজেন্ট দিতে পারবে না, সেই রকম অবস্থায় দাঁড়িয়েছে। সিপিএমের খাতা এবার তো খুলবেই না গোটা বাংলায়। আর এখানকার যিনি প্রার্থী তিনি মানুষের সঙ্গে দেখাও করেননি, সংযোগও রাখেনি, উন্নয়নও করেনি, সুতরাং তার সম্পর্কে না বলাই ভালো। দেখুন, বিরোধী দল তো এমনিতেই নাই, এখানে বিজেপির অস্তিত্ব নাই, কংগ্রেসও একদমই শেষ, আর সিপিএমের তো কথাই নাই। সুতরাং তিন দলেরই এখানে কোনো দেখা পাওয়া যাবে না এবং নির্বাচনের ফলাফলে দেখবেন তিন দল মিলে যে ভোট পাবে, এখানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে একাই তার থেকে বেশি ভোট পাবে। কোনো প্রতিপক্ষ বলে কেউ ওখানে নাই, পিকচারে এখন পর্যন্ত আসেনি। আগামী দিনে যদি আসে ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবে যে রাজনৈতিক চিত্র এখানে দেখা যাচ্ছে, দেওয়াল লিখন থেকে, প্রচার থেকে, মানুষের সাড়া থেকে, সেখানে সামান্যতম এখানে তাদের কোনো অগ্রগতি নেই। বিজেপিও এখানে কোনো সিট খাতা খুলতে পারবে না। এবার 42-এ 42 এবং মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী ম্যাজিক শেষ, 3-এ 3 আমরা মমতা ব্যানার্জিকে উপহার দেব, এই সংকল্প নিয়েই এগিয়ে চলছি এবং মানুষও জোয়ার তুলে আশীর্বাদ দেবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।